হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে মার্কেট প্লেসগুলোতে কাজ করি, ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার.com, ঠিক আছে? এখান থেকে আমরা টাকা বা ডলারটা কীভাবে বাংলাদেশে নিয়ে আসতে পারি। সো এই প্রসেসিংটা আপনাদের জানাবো যে স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা টাকাটা নিয়ে আসতে পারি। সো সেক্ষেত্রে প্রথমেই বলি, ফাইবার অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে সেক্ষেত্রে ফাইবার যেটা সাপোর্ট করে শুধুমাত্র পেনিয়ার অথবা হচ্ছে পেপ্যাল, এই দুইটা সাপোর্ট করে। সো পেপ্যাল আমাদের দেশে যেহেতু হচ্ছে অবৈধ, সেহেতু আমরা কি পেপ্যালটা ব্যবহার করতে পারছি না। সেক্ষেত্রে আমাদের কি একটা পেনিয়ার অ্যাকাউন্ট লাগবে। সো পেনিয়ার অ্যাকাউন্ট কি আমাদের সাইন আপ করতে হবে, দেন হচ্ছে এখান থেকে কি করতে পারি, আমরা ফাইবার থেকে সরাসরি পেনিয়ারে টাকাটা ট্রান্সফার করতে পারি। সো আপনারা অনেকেই জানেন যে পেনিয়ারের একটা কার্ড আছে, মাস্টার কার্ড আর কি। সো এই মাস্টার কার্ড দিয়ে আপনি কী করতে পারেন, ইন্টারন্যাশনালি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসগুলো পারচেস করতে পারবেন। এই হচ্ছে এই কার্ডের বেনিফিট। এবং কার্ডের একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে আপনাকে প্রত্যেক বছরে $30 মতো চার্জ কাটবে এখান থেকে। আর আপনি যদি মানে হচ্ছে কার্ড ছাড়া ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো চার্জ নেই, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের ফাইবার থেকে কীভাবে পেনিয়রের টাকাটা নিয়ে আসবেন। সো পেনিয়র থেকে আপনাকে কি করতে হবে, পেনিয়র থেকে বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে ট্রান্সফার করতে হবে। সেটা হচ্ছে আপনার রকেট হোক বা ডাচ বাংলা ব্যাংক হোক বা ব্যাংক এশিয়া, যে কোনো বাংলাদেশের যে কোনো ব্যাংকের কার্ড থাকলে আপনার হচ্ছে, ঠিক আছে? বা অ্যাকাউন্ট নাম্বার থাকলে হবে। ওখানে কি করতে পারবেন, পেনিয়র থেকে আপনি ডলারটা মানে টাকাতে ট্রান্সফার করতে পারবেন। সো আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। এই কোশ্চেনগুলো আসলে অনেকেই করে, এটার কারণে এই ভিডিওটা আসলে তৈরি করা। সো আশা করি ফাইবার বা ফ্রিল্যান্সার, আপওয়ার্ক বা পেমেন্ট মেথড নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। সো এই ছিল আমার ভিডিওটা। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং ভিডিওটি লাইক করবেন।